হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। দিনটি ছিল 24শে ডিসেম্বর, আর পরের দিন 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টর জন্মদিন উপলক্ষে আমরা আগের দিনই বসে পড়েছি এই যে ক্রিসমাস ট্রি নিয়ে সাজাতে। আসলে 25শে ডিসেম্বর দিনটি আমাদের ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে। পেখমের স্কুলে রয়েছে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, সেখানে পেখম অংশগ্রহণ করেছে, তার জন্য আমাদের খুব তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। পেখমের পছন্দের ড্রাই ফ্রুটস ছাড়া কেক আর আমার পছন্দের ড্রাই ফ্রুটস দেওয়া কেক দুটোই আনিয়েছিলাম এই যে যীশুখ্রিস্টদেবের জন্মদিনে সেলিব্রেট করব বলে। আর আমরা দুজনেই লাল সাদা কম্বিনেশনের ড্রেস পরে নিয়েছিলাম। আর আমাদের ঝাউ গাছটি দেখো কি সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি, তার সাথে লাইটিংও লাগিয়ে দিয়েছিলাম। চলো এবারে পেখম আমি দুজন মিলেই কেক কেটে ক্রিসমাস ডেটা পালন করি। ফার্স্টেই পেখম বসে গিয়েছিল কেক কাটতে। পেখমের পরে এবারে আমার পালা, আর আমার সেই ড্রাই ফ্রুটসের কেকটা দেখেই মনে হচ্ছে খেয়ে ফেললি। প্রতি বছর এইভাবেই এই দিনটি আমরা সেলিব্রেট করে থাকি। তবে খুব সকাল সকাল উঠেই আমরা রেডি হয়ে কেকটা কেটে যীশুখ্রিস্টের বার্থডে সেলিব্রেট করে ফেলেছি। আসলে আমাদের এই কিছুক্ষণের মধ্যে আবার রেডি হয়ে যেতে হবে স্কুলে। চলো আরও একবার তোমরা দেখে নাও আমাদের এই যে ক্রিসমাস ট্রিটি কিভাবে সাজিয়েছি। আমরা কিন্তু পেখমের স্কুলে চলে এসেছি। আসলে ওদের 4টে থেকে প্রোগ্রাম হওয়ার কথা, তাই 3টের দিকেই আমরা চলে এসেছি। প্রোগ্রামে এসে দেখছি ভীষণ ভিড়, আর বাচ্চাদের প্রোগ্রাম বলে একটু তাড়াতাড়ি শুরু করে, কারণ অনেকটা রাত্রি হয়ে গেলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে, তাই 8টার মধ্যেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আর এদিকে দেখো পেখমের সব বান্ধবীগুলো একসাথে বেশ মজা করছে। আজ কিন্তু পেখম এইভাবে সেজেছে। আসলে ডান্ডিয়া নাচ ওদের কিছুটা রাজস্থানি স্টাইলে, তাই ওদের ওইভাবেই সাজানো হয়েছে। আর সবাই রং বেরঙের লেহেঙ্গা ঘাগরা এসব পরেছে, দেখতেও কিন্তু ভারী মিষ্টি লাগছিল। এদিকে মা, বাবা, অনুপম, আমার শাশুড়ি মা প্রত্যেকেই এসেছে পেখমের পারফরমেন্স দেখতে। মাঝে মাঝে প্রোগ্রাম দেখার ফাঁকে মেয়েগুলোকে দেখতে চলে আসছিলাম। দেখছিলাম পেছনে বেশ সুন্দর কিন্তু সবাই একসাথে বসে মজা করছিল।
এদিকে আবার আমার একটা স্কুল ফ্রেন্ডের মেয়ের সাথে দেখা হয়ে গেল। বেলুন বেলুন করছিল, তাই একটা বেলুন কিনে দিয়ে একটু আদর করে চলে এলাম। লাল জামা পরা মেয়েটিকে চিনতে পারলে? এর আগে যে আহেলির বার্থডেতে গিয়েছিলাম, সেই আহেলির বোন। ভীষণ সুন্দর তবলা বাজায়। সব শেষে পেখমের ডান্ডিয়া নাচ দিয়েই আজকের অনুষ্ঠান শেষ হলো। এবারে পেখমকে নিয়ে আমরা যাচ্ছি বাড়িতে, সাথে শাশুড়ি মাও রয়েছে। বাড়ি এসেই ড্রেস চেঞ্জ করেই আবার পেখম, আমি আর অনুপম তিনজনেই বেরিয়ে পড়লাম। আজকে তো ক্রিসমাস ডে, চার্চে যেতেই হবে। চার্চে কিন্তু অনেক কিছু সাজিয়েছে, সেগুলো তো দেখতে হবে। আমরা কিন্তু চার্চে পৌঁছে গেছি। সামনে একটা সুন্দর গেট রয়েছে, সেই গেট দিয়ে এখন আমরা ভিতরে চলে এসেছি। ও বাবা, ভিতরে দেখছি অনেক বড় মেলা বসেছে। সেই মেলার ভিড়ের মধ্যে দিয়ে তিনজনেই হেঁটে হেঁটে এখন আমরা চার্চের ভেতরে যাব। চার্চের ভেতরে চলে এলাম। দেখো চার্চের ভেতরে কত সুন্দর সাজিয়েছে। আর যাকে আমরা দেখতে এসেছি তাকে আগে এখন দেখব। প্রতি বছর আমি দুটো করে মোমবাতি এনে এখানে জ্বালিয়ে দিই। এবারে এত তাড়াহুড়োর মধ্যে ভুলেই গিয়েছি। এবারে চলো বাইরে যাই। বাইরেও কিন্তু অনেক কিছু সাজিয়েছে, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। এবারে সামনের দিকটিতে যাই, সেখানেও কিন্তু কিছু রয়েছে। সবকিছু দেখার মধ্যে দিয়েও আমরা আমাদের নিজেদের ফটো তুলতে ব্যস্ত ছিলাম। সবকিছু দেখার পরে মেলার মাঝে দিয়ে হেঁটে হেঁটে আমরা বেরিয়ে পড়ছি। আজকের দিনটিতে পিকনিক না থাকলে হয় নাকি, তাই আমরা ছোট্ট একটা পিকনিকের আয়োজন করেছি। খুব অল্পজন মিলেই পিকনিকটা করব, এখন আবার সেখানেই যাচ্ছি। আর এদিকে পেখম বায়না করছে, ওর শরীর ভালো লাগছে না, ও পিকনিকে যাবে না। তাই বিরিয়ানি খেতে চেয়েছিল, তাই আমরা একটা বিরিয়ানি দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। সেখান থেকে পেখমের জন্য বিরিয়ানি নিয়ে পেখমকে বাড়িতে ছেড়ে চলে এসেছি পিকনিকে। এই যে আমাদের ছোট্ট একটা পিকনিক। তো আজকের মতো টাটা, অন্য একটি ব্লগে আবারও দেখা হবে।